শৈলকুপার আলোচিত শামীম হোসেন মোল্লাকে গেল রাতে তার নিজস্ব গ্যাস পাম্প থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ডিবি পুলিশ পরিচয়ে 2টি মাইক্রোবাস যোগে আসে তার কাছে। এরপর তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। খবরটি শৈলকুপা থানা পুলিশের কাছে যাওয়ার পর পুলিশের তৎপরতায় 5 ঘন্টার মধ্যে ফরিদপুরের ভাঙা পুলিশের চেকপোস্ট থেকে একটি মাইক্রোবাস, 4 জন অপহরণকারী এবং একই সাথে শামীম হোসেন মোল্লা উদ্ধার হয়। পরবর্তীতে সেই 4 জনকে হেফাজতে নিয়েছে শৈলকুপা থানা পুলিশ। একই সাথে জব্দ করেছে ব্যবহৃত মাইক্রোবাসটি। যে 4 জন আটক হয়েছে তাদের বাড়ি গোপালগঞ্জে, অর্থাৎ তারা গোপালগঞ্জের বাসিন্দা। দীর্ঘদিন ধরে শামীম হোসেন মোল্লাকে তারা অপহরণের নানা ছক কষেন। অবশেষে সুযোগ বুঝে গতকাল রাতে 10টা থেকে 11টার মধ্যে তার গ্যাস পাম্প থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় ডিবি পুলিশ পরিচয়ে। এই ঘটনা যখন আজ সকালে ছড়িয়ে পড়েছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে হাট বাজার কিংবা চায়ের দোকানে সর্বত্রই এখন আলোচনা হচ্ছে শৈলকুপার একসময় দুর্দান্ত প্রতাপশালী ব্যবসায়ী, শৈলকুপা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, শৈলকুপা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার আসলে কি হয়েছে? পুলিশ তাকে আটক করেছে নাকি অপহরণ হয়েছে? সারাদিন ব্যাপী নাটকের কোনো কমতি নেই। তবে দিনের বেলা যত গড়িয়েছে, মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে তাকে অপহরণ করা হয়েছে। তখন মানুষের মনে নানা প্রশ্ন বেঁধেছে। এতে কি স্থানীয়রা জড়িত নাকি অপহরণকারীদের বাড়ি কোথায়? শেষ বিকালে মানুষ যখন জানতে পেরেছে শামীম হোসেন মোল্লাকে যারা অপহরণ করেছিল সেই চক্রের 4 সদস্য একটি মাইক্রোবাস সহ আটক হয়েছে, তখন মানুষ তাদের পরিচয় জানতে চায়। ইতিমধ্যে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে আমরা তাদের পরিচয় জেনেছি, কিন্তু আইনগত কিছু বিধিনিষেধ থাকার কারণে তাদের পরিচয় না জানিয়ে শুধু এতটুকুই বলতে চাই, আটককৃত এই অপহরণকারী চক্রের 4 সদস্যের বাড়ি গোপালগঞ্জে। কিছু প্রশ্ন থেকে যায়। শৈলকুপা উপজেলায় প্রায় 10 বাড়িতে, কোনো বাড়িতে দস্যুতা হয়েছে, কোনো বাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরের হানা পড়েছে, কোনো বাড়িতে আবার ডাকাতি হয়েছে, কিন্তু এই ডাকাত চক্রের কোনো সদস্য আটক হয়নি। যখন আওয়ামী লীগ নেতাকে অপহরণ করা হলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচনা আর সমালোচনার ঝড় বইছিল। তখন 5 ঘন্টার মধ্যে অপহরণকারীরা সহ সেই শামীম হোসেন মোল্লা কিন্তু উদ্ধার হলো। এখন জনমনে আরো নানা প্রশ্ন। এই উদ্ধারকারীরা আসলে কি পূর্ব পরিকল্পিতভাবে এসেছিল নাকি এর পিছনে কোনো ঘটনা আছে? যে ঘটনায় থাকুক না কেন, সর্বত্র এখন একটি প্রশ্ন, এই অপহরণকারীদের পুরো চক্রকে এখন ধরতে হবে। দেরি না করে যদি আজ রাতের মধ্যেই ধরা যায়, তাহলে হয়তো জনমনে কিছুটা হলেও শান্তি ফিরবে। বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এটি বলাই যায়। পুলিশ চেষ্টা করে যাচ্ছে তাদের জায়গা থেকে পরিস্থিতি উন্নয়ন করার জন্য, কিন্তু নানাবিধি কারণে একটি গণ অভ্যুত্থানের পর পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চেহারার দিকে তাকালে যেমনটি হয়, আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভেঙে যায়। বাংলাদেশে সেই ঘটনা না ঘটলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে, এটি কিন্তু বলাই যায়। ইতিমধ্যে ঢাকার ঘটনাকে কেন্দ্র করে নানা ঘটনায় কিন্তু উত্তাল সারা দেশ। সব মিলে বলা যায় শামীম হোসেন মোল্লা আওয়ামী লীগ নেতা, কিন্তু তাকে অপহরণের পর যে তাকে আবার পুলিশ উদ্ধার করতে পেরেছে, এটি এখন সর্বত্র আলোচনার বিষয়। এলাকার মানুষ বলছেন যে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, দুর্দান্ত প্রতাপশালী ছিলেন, কিন্তু 5 আগস্টের পর তার নামে ঝিনাইদহ জেলায় হওয়া কোনো মামলায় তিনি আসামি হননি। আর একটি বিষয় আপনারা জানেন যে 5 আগস্টের পর আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে শৈলকুপা থানায় কিন্তু কোনো মামলা হয়নি। সেই কারণে তিনি কোনো মামলার আসামি নয়। ঢাকার গাজীপুরের একটি মামলার আসামি তিনি আছেন, এমনটি আমরা জেনেছি। তবে সেই মামলাটি পুলিশ এখনও নথিভুক্ত করেনি। আদালত নির্দেশ দিয়েছিল মামলা নেওয়ার। পরবর্তীতে সেই মামলায় আসলে যিনি মারা গেছেন দেখানো হয়েছেন, তিনি আসলে মারাই যাননি, যার কারণে সেই মামলায়ও তিনি কিন্তু আটক হননি। সব মিলে পুলিশ তার পরিবারের সদস্যদের কাছে, তার পরিবারের সদস্যদের জিম্মায় তাকে ফেরত দিয়েছেন।
অন্যদিকে অপহরণকারীদের চরম জিজ্ঞাসাবাদ করছেন জেলা পুলিশের সর্বস্তরের যে সেক্টরগুলো রয়েছে তারা, এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে যে অতি দ্রুত যেমন শামীম হোসেন মোল্লাকে উদ্ধার করা গিয়েছে, অতি দ্রুত যেমন অপহরণকারী চক্রদেরকে আটক করা গেছে, ঠিক বাকি সদস্যদের গ্রেপ্তার করে এরপরে আসলে পুলিশ বড় পরিসরে সংবাদ সম্মেলনের মাধ্যমেই বাকি পরিস্থিতি হয়তো জেলার মানুষের কাছে উন্মোচন করবে। এখন এই জেলার মানুষের সেটাই কিন্তু দাবি। তো এই ছিল আমার কাছে শামীম হোসেন মোল্লার অপহরণের ঘটনার সর্বশেষ।